প্রকৃতি নিজের মতো করে সাজানো এক টুকরো শিল্প হচ্ছে এই কান্তলাম্প ওয়াটারফল। পাথরের ধাপে ধাপে নেমে আসা ঠান্ডা জল, চারপাশে শুধু সবুজ আর শান্তি। বালির ডে 6-এ আজ আমরা এসে পৌঁছালাম বালির লুকানো এক রত্ন কান্তলাম্প ওয়াটারফলে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এসে মনে হলো এটাই তো আসল ভ্রমণ, যেখানে জল কথা বলে আর মন তা চুপ করে শুনে। মাত্র 25,000 রুপিয়া করে দুটো টিকিট কেটে আমরা এই ওয়াটারফলে প্রবেশ করি। এখানকার সম্পূর্ণ এরিয়াটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। ওয়াটারফলটা যেহেতু প্রাকৃতিক জলরাশি থেকে ছিল, তাই এটা স্থলভাগ থেকে অনেকটা নিচে ছিল। চারপাশের এত সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমি আর আশিক নিচে নেমে আসলাম। এটা যেহেতু বালির একটা ফটোজেনিক প্লেস, তাই এখানে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে, আর ক্রাউড এড়ানোর জন্য অবশ্যই সকাল সকাল আসতে হবে। স্থলভাগ থেকে অনেকটা নিচে হওয়ার কারণে পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে সিঁড়ি দেওয়ার কারণে নিচে নামতে তেমন একটা অসুবিধা হয় না। টিকিট নেওয়ার পরে আমরা আলাদা আরও 20,000 রুপিয়া দিয়ে একটা লকার নিয়ে নিই, যেখানে আমাদের জুতো এবং আমাদের এক্সট্রা ক্লথগুলো রেখে দিই। এখানে আসতে আসতে আমাদের সকাল 11টা বেজে গিয়েছিল, যার কারণে মানুষ তুলনামূলক কম হলেও লাইন কিন্তু অনেক বড় ছিল। আর এখানে ছবি এবং ভিডিও করার জন্য অনেকগুলো ফটোগ্রাফার থাকে, যারা আপনাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিবে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা আপনাকে সুন্দর সুন্দর পোজ দেখিয়ে দিবে। আর ছবিগুলো যেহেতু আপনাদের ফোন দিয়েই করে দিবে, তাই অবশ্যই ফোনে ফুল চার্জ রাখতে হবে। ফটোগ্রাফারদের কোনো ফিক্সড পেমেন্ট থাকে না, আপনারা খুশি হয়ে যা দিবেন তারা সেটাই নিয়ে নেয়। বালির এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমরা যেসব স্পটে যেতাম সেখানে দেখতাম ফটোগ্রাফার আছে, আর তারা খুবই আন্তরিক হয় এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। তো সকালে 11টায় আসার পরেও টানা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের স্লটটা আসলো। দেন এখানে আমি আর আশিক সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও করে নিই। এই কান্তলাম্প ওয়াটারফল নিয়ে অনেক ভিডিও আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখেছিলাম। তো আমার ওয়ান কাইন্ড অফ ড্রিম ছিল যে এখানে আমি এসে সুন্দর একটা হোয়াইট ড্রেস পরে আশিকের হাত ধরে ঘুরবো। এই যে আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে একটা ব্যাগ ধরতে দিচ্ছে না, আমার ব্যাগ দোনোটা নিয়ে আস্তে আস্তে উঠতেছে। এখানে নামা যতটা ইজি ছিল, উঠাটা ছিল ততটাই কঠিন। টানা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে ছবি তুলে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন, তখন বুঝবেন সিঁড়ি দিয়ে উপরে ওঠার মজাটা কীরকম। ওয়াটারফলের পাশেই ছিল ওয়াশরুম, সেখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করে নিই। দেন আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে চলে যাই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।